আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা গল্প নিয়ে আসছি, বেদনার নদী। আশা করি এই প্রবাসীর গল্পটা শুনলে আপনাদের মাঝে কাছে খুবই ভালো লাগবে এবং আসলে এটা বেদনাদায়ক একটা গল্প। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। কেননা প্রবাসীদের প্রতি আমাদের সকলেরই সম্মান এবং ভালোবাসা দেখানো উচিত এবং থাকা উচিত। দোয়া করব আমরা সবাই। মোহাম্মদ আলী নামে একজন লোক ছিলেন। মোহাম্মদ আলী একজন প্রবাসী শ্রমিক। 7 বছর আগে দেশের একটি ছোট গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তার পরিবার ছিল খুবই সাধারণ, বাবা মা, এক ভাই আর ছোট একটি বোন। সংসারে খরচ চালাতে নিজের পড়াশোনা থামিয়ে তিনি কাজের খোঁজে বিদেশে গিয়েছিলেন। দেশে তার মা বাবা বলেছিলেন, বাবা তুমি আমাদের জন্য বিদেশে যাও, আমাদের মুখে হাসি ফোটাও। মা বাবার এই আশা ছিল তার বুকের মাঝে হাজারো স্বপ্নের মতো চেপে। এভাবে অনেক কষ্টে আলী শুরু করেছিল তার জীবন যুদ্ধ। প্রতিদিন সকালে কাজের দিকে ছুটে চলত। কখনো কঠিন পরিশ্রমের পর ঘুমানোর সুযোগ মেলেনি, ঠিকমতো ঘুমাতে পারত না। হাজারো যন্ত্রণা আর কষ্টের মাঝেও তার মনটা ছিল তার পরিবারে। মাস শেষে যখন রেমিটেন্স পাঠাতো তখন তার মনে হতো এই টাকা দিয়ে পরিবারের মুখে হাসি ফুটবে। তবে সেই হাসির সঙ্গে ছিল এক অদৃশ্য বেদনা। পরিবারের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়া, নিজের শখ প্রয়োজন সব কিছুই স্রেফ থেমেছিল। দীর্ঘদিন পর দেশে ফোন করলেন, মা বলতেন, বাবা তুমি কেমন আছো? আলী বলতেন, মা আমি ভালো আছি, তুমি চিন্তা করো না মা, কোনো চিন্তা করো না, শুধু একটু দোয়া করবে তোমার ছেলের জন্য। কিন্তু মায়ের চোখের দৃষ্টি ও বাবার চুপ থাকা আলীর কষ্ট বুঝতে সাহায্য করেছিল। যে কষ্ট সে অনুভব করত তা ভাষায় প্রকাশ করা অসম্ভব ছিল। আলী একদিন ঠিক করে ফেলে পরিবারের জন্য আরও কিছু করতে হবে, আরও কিছু। তবু নিজের সত্তা ভুলে যেতে হবে। একদিন এক দুর্ঘটনায় আলী গুরুতর আহত হয়। হাসপাতালের বিছানায় শুয়ে শরীরে ব্যথার মধ্যে তার মনে চলছিল এক কঠিন ভাবনা, পরিবারের জন্য আমি যতই কষ্ট করি, কষ্ট করলেও তার কখনো জানবে না এই কষ্টগুলো। কিন্তু সে জানতো তার ছোট বোনের হাসি, বাবা মায়ের শান্তি আর ভাইয়ের উন্নতি, এইসবের জন্য তার আত্মত্যাগকে কোনো মূল্যই নেই, আত্মত্যাগের কোনো মূল্য নেই। কিছুদিন পর আলী সুস্থ হয়ে দেশে ফিরে আসে। পরিবারের সকলের মুখে হাসি দেখে তার মনে একটা শান্তির অনুভূতি এসে যায়। সে বুঝতে পারে তার কষ্টগুলো আসলে পরিবারের সুখের রূপ নিয়েছে, আর এই সুখের চিত্রটা চিরকাল তাকে তৃপ্তি দেবে, যেটা কোনো দুঃখ, কষ্ট বা অসমাপ্ত স্বপ্ন কখনো ধ্বংস করতে পারবে না। শেষে আলী বুঝেছিল জীবনের সবচেয়ে বড় সুখ অন্যের সুখে নিজের কষ্ট বিলিয়ে দেওয়া। তো আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা প্রবাসী চায় তার পরিবারের জন্য একটু কিছু করুক, কিন্তু প্রবাসীকে যদি ফিরে এসে সে আনন্দ আর হাসির মাধ্যমে তাকে বরণ করে নেন, তাহলে ওই প্রবাসীটা কতটা সুখ, কতটা ভালোবাসা, কতটা শান্তি পায় মনের ভিতরে। এটা যদি আপনারা থাকতেন তাহলে অবশ্যই জানতেন, একজন প্রবাসী জানে এই সুখের মূল্য কত। তো সকলের কাছে আমার অনুরোধ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।